হ্যাঁ ডাকছিলাম তো, কোথায় থাকিস রে হতচ্ছাড়া, ডাকলে পাওয়া যায় না? মা, আমি তো ঘরের কাজগুলোই সারছিলাম। বুঝেছি বুঝেছি, আর কাজের দোহাই দিতে হবে না। আমার পা খুব ব্যথা করছে, পাটা টিপে দে তো। এ কি হচ্ছে মিনু? তুমি ওকে দিয়ে তোমার পা টিপাচ্ছ? ইস, পা টিপছে বলে ওর কি হাত ক্ষয়ে গেছে? তোমার মেয়েকে কি সাজিয়ে আলমারিতে তুলে রেখে দেব? খবরদার, আমার ঝিনুকমালাকে নিয়ে আর একটাও আজে বাজে কথা বলবে না। ইস, বললে কি হবে শুনি? 100 বার বলবো, 1000 বার বলবো, সব কাজ করাবো। না, করবে না। আর ওকে দিয়ে আর কোনোদিনও তোমার পা টেপাবে না। বাবা, আমারই তো মা হয়, পা টিপে দিলে কিছুই হবে না। তুমি যাও বাবা, আমার কোনো কষ্ট হচ্ছে না। না ঝিনুকমালা, তুই কিছুতেই ওর পা টিপবি না। চল আমার সাথে। ইস, জমিদারের বেটি, পা টিপলে হাত ক্ষয়ে যাবে, একেবারে শোপিস বানিয়ে রেখে দেবো। যত সব শয়তানি! তোর জন্য আজকে আমার এত এত কথা শুনতে হলো। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই মেয়ে, কে তুমি? আমি ঝিনুকমালা। তুমি কে গো? আরে রানী বোন, তুই এসেছিস? হ্যাঁ দিদি, আমি এসেছি, কিন্তু এই মেয়ে কে? ওহো, ও হচ্ছে ঝিনুকমালা। ও আচ্ছা, এটাই ঝিনুকমালা যার কথা আমাকে তুমি বলতে? হ্যাঁ, এই সেই ঝিনুকমালা। তুই এক কাজ কর, তোর ঘরের সবকিছু নিয়ে বের হ। তুই এখন থেকে ঘরের দাওয়ায় থাকবি, তোর রুমে আমার বোন থাকবে। কি বলো মা? আমি দাওয়ায় থাকবো কি করে? রাত হলে কি করে থাকবো মা? আমি তো কখনো দাওয়ায় একা একা থাকিনি। এত জানি না, যা বলেছি তাই হবে, ব্যাস। মা, মা, তুমি কোথায়? তুমি দেখতে পাচ্ছ আমি কত কষ্টে আছি? সৎমা আমাকে একদমই সহ্য করতে পারে না। আমি ভেবেছিলাম সৎমা